বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জানতে চাই ইবাদতের পূর্বশর্ত হালাল রুজি, এটা কোরআনের কোন সূরায় কোন আয়াতে আসছে? কোরআনে কারীমে সূরা আল বাকারার মধ্যে আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ তাআলার ভয় করো এবং ওয়া কুলু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। এখান থেকে সমস্ত উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা হালাল খাবার নির্দেশ দিয়েছেন। ফলে সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তিনি মানুষদেরকে, আল্লাহর বান্দা মুমিনদেরকে সেটাই নির্দেশ দিয়েছেন যেটা নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবী থেকে যেটা হালাল এবং তৈয়িব তোমাদের জন্য সেটাই ভক্ষণ করো। সুতরাং হালাল এবং তৈয়িবের বাইরে যদি ভক্ষণ করে তাহলে এটি হারাম। যদি পূর্বশর্ত হয় তাহলে আমরা বলি না কেন? বলি না, কে বলছে এটা? আপনি হয়তো বলেন না, যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো এই সম্পর্কে জানেন না বা বলেন না। আমরা তো মানুষদেরকে স্পষ্ট করে বিষয়গুলো বলি।